নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমার সাথে যা হলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমি আমার প্রত্যেকটা জিনিস আপনাদের শেয়ার করি। আপনারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন বলে আমি ভিডিওগুলো বানাই। তো যাই হোক, আজকে আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো ওখানে কি হলো, আমার সাথে কি হলো সেটা আমি শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। দয়া করে আমি যে কথাগুলো বলছি সত্যি কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, হাত জোড় করে বলছি। আমি যা যা আমি বলছি যদি আমি সত্যি বলে থাকি তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি আজকে নিয়ে মন্দিরে 3বার গেলাম। তো একবার সবার জন্য আমি পুজো দিতে পেরেছিলাম, সেটা আমি এসে বলেছি ভিডিওর মাধ্যমে। আর ফার্স্ট দিন তো পুজো দিয়েছিলাম, বাট সেটাও ছেড়েছিলাম কি হয়েছিল আমার সাথে। আজকে আমি গেলাম, আজকে পুজোটা আমি নিয়ে দাঁড়িয়ে আছি, পুজোটা দিয়েছি। একজন ভেতরে দিদিভাই ছিলেন, আমার হাত থেকে পুজোটা নিয়েছেন। ওখানকার যিনি পূজারী, যিনি মা, উনি আমাকে দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। দিয়ে বেরিয়ে এসে বললেন যে তোমাকে দেখে আমি এলাম তোমার কাছে, তোমার সাথে কিছু কথা আছে। তখন লোকজন তো রয়েছে, ভক্তরা রয়েছেন, তখন আমি বললাম হ্যাঁ বলুন। তখন আমাকে মন্দিরের ভেতরে ডাকা হয়। আমি মন্দিরের ভেতরে গেলাম। তো পূজারী মা আছেন, প্লাস ওখানে যারা দাদারা যারা হেল্প করেন, তো ওনারাও ছিলেন। তো সবাই মিলে আমাকে বললেন যে তুমি মন্দিরের বিষয়ে বাজে কথা কেন বলছো। তখন আমি বললাম মন্দিরের বিষয়ে বাজে কথা, যা মন্দিরের বিষয়ে বলি সবই তো ভিডিওতে আছে। যাই হোক, আমি অনেক কিছু বলতে চাইলাম, ওনারা আমার কথা কিছু মানে বলার সুযোগও দেননি, আর ওনারা কিছু শুনলেন না। ওনাদের মতো ওনারা বললেন। তবে আমি একটা কথা বলবো, ওনারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। ওনারা আমাকে বুঝিয়ে বললেন যে দেখুন, এইভাবে ভিডিওগুলো ছাড়বেন না, এইভাবে করবেন না, এখানকার মা জাগ্রত, এইসব বললেন। তখন আমি হ্যাঁ, অবশ্যই ওনারা সত্যি কথা বলছি, ওনারা আমার কিছু বলেননি, কোনো খারাপ কিছু বলেননি, আমাকে বুঝিয়ে বলা হলো। একজন চশমা পরা যিনি দাদা লম্বা করে থাকেন, তো উনি আমাকে অনেক বুঝিয়ে বললেন যে আপনারা আসুন, ভিডিও বানান, সবই ঠিক আছে, কিন্তু মন্দিরের বিষয়ে বাজে কিছু বলবেন না। তখন আমি বললাম দাদা, আমি তো বাজে কিছু বলেছি আমার তো এমন কিছু মনে নেই, বা আমি মন্দিরের বিষয়ে বাজে কেন বলবো? আমি নিজেই আসছি পুজো দিতে, অত দূর থেকে এসে পুজো দিচ্ছি, আর আমার ভালো লাগে বলেই তো আসি। তো যাই হোক, এত কথা বলার আমার কোনো হলো না, মানে ওনারা শুনলেন না। উনাদের কোনো দোষ নেই। মন্দিরে যারা যারা ছিলেন, আজকে যারা যারা আমাকে জিজ্ঞেস করলেন, ওখানে আমার ফোন নাম্বার নেওয়া হলো, আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমার নাম ওনারা জানেন। একটা ডায়েরির মধ্যে আমি আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করে রাখলাম। তো ওনারা আমার ফোন নাম্বার নিয়েছেন, আমার নাম ওনারা জানেন বললেন, সেটাও লিখলেন। কিন্তু আমি ফোন নাম্বারটা ভুল দিতে পারতাম, কিন্তু দিইনি। কারণ ঠিক ফোন নাম্বারটা দিয়েছি কারণ আমি কোনো অন্যায় করিনি। ওখানকার লোকজন, ওখানকার মন্দিরে যারা আজকে যা আমার সাথে হলো, সেটা ওনাদের কোনো ভুল ছিল না। ওখানে কেউ একজন গিয়ে বলেছেন আমি নাকি 10,000 টাকা চাই। আপনারা যারা পুজো আমাকে দেওয়ার কথা বলছেন, আমি কার কাছ থেকে টাকা নিয়েছি আপনারা কমেন্টে জানাবেন। একজন কারোর কাছে আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি না আপনাদের সাথে আমি আমার ফোন নাম্বার শেয়ার করেছি? আপনারা বলুন তো। আমাকে প্রচুর ফোন নাম্বার চাওয়া হয়েছে, আমি দিইনি, আমি বলেছি পরে দেবো বলে চুপ করে আছি। আর একটা কারো কাছ থেকে আমি টাকা নিয়েছি আপনারা সধর্মে বলবেন। আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, আপনাদের বাড়িতে বাবা মা রয়েছেন, ওনাদের নামে আপনারা বলুন তো আমি কার কাছ থেকে টাকা নিয়েছি। মন্দিরে যারা ছিলেন ওনাদের আমি একটুও দোষ দেব না। ওনারা আজকে আমাকে ভালো করে বুঝিয়ে বলেছেন, খুব ভালো করে বুঝিয়ে বলেছেন। কেউ অপমান করেননি আমাকে, বরং
পূজারিনী যিনি মা আমাকে ভালো করে বলছেন যে দেখুন আপনার বাড়িতে তো মা আছে, মানে আমি মাকে পুজো করি, আমার বাড়িতে মা আছে, মনসা গাছ আছে, ওখানে পুজো করুন, খুব সুন্দর করে ওনারা বুঝিয়ে বলেছেন। কিন্তু ওনাদের রাগের কারণ হচ্ছে আমি নাকি 10,000 টাকা কোনো একজন মহিলাকে আমি চেয়েছি। উনি সেটা দেখালেন আমাকে ভিডিওর মাধ্যমে যে দেখুন এই মহিলা এসে বলেছে যে আমি নাকি 10,000 টাকা ওনার কাছে চেয়েছি। আচ্ছা, উনি একাই বলেছেন, কিন্তু ওনার কোনো প্রুফ নেই। আমি যে 10,000 টাকা চেয়েছি হয় কমেন্টের মাধ্যমে বা কীভাবে ওনার কাছে চেয়েছি সেটা তো আমি জানলাম না। তো ওখানে আমি কথা বাড়ালাম না, যথেষ্ট। ওনারা ভদ্রভাবে আমার হাত থেকে পুজো নিলেন, মায়ের কাছে পুজো দিয়ে প্লাস প্রসাদ আমি যে পুজোটা নিয়েছি তার থেকে বেশি আমাকে প্রসাদ দেওয়া হলো। তো বুঝিয়ে টুঝিয়ে সব আমাকে পাঠানো হলো। আমার ফোন নাম্বারও ওনারা চাইলেন, আমি দিয়ে এসেছি। কিন্তু আমি এটাও বলে এলাম যে আমি সৎ পথে থাকলে আমি আবার ওই মন্দিরে যাব, ওই মন্দিরে আমি আবার যাব, আবার পুজো দেব ওখানে। কারণ আমাকে তো ওনারা পুজো দিতে বারণও করেননি, মানে সসম্মানে আমার কাছে পুজো নেওয়া হলো। একজন দাদা ওখানে বললেন যে মন্দিরের বিষয়ে আপনি কিছু বলবেন না, যদি ঠিকঠাক না জানেন বলবেন না। আমি তো মন্দিরের বিষয়ে বাজে কিছু কখনো বলিও নি। আর যারা আমাকে নিয়ে পড়ে আছেন আমি নাকি টাকা চেয়েছি, আপনারা বলুন তো, যারা আমাকে আমার ফোন নাম্বার চাইছিলেন বারবার, যারা আমাকে কমেন্ট করেন, আমার ভিডিও রোজ দেখেন, আপনারা একজন হলেও আমাকে বলুন তো আমি কারো কাছ থেকে টাকা চেয়েছি। প্লিজ এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন আর এখানে কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে আমি সত্যি সধর্মে, হ্যাঁ আমি নিজের থেকে বলেছিলাম আপনাদের নামে পুজো দিতে পারবো, পুজো দিয়ে দেবো। কারণ ওখানে আমি যাই কাদের নামে, যারা অনেক দূরে থাকেন। ব্যাঙ্গালোর থেকে যিনি অসুস্থ খুব, আর পুনা থেকে একজন, ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন বলে এই কথাটা আমি বলেছিলাম। নাহলে আমি ওখানে নিজের থেকেও বলিনি কখনো যে ওখানে পুজো। আর পুজো দেওয়া হলেও আমি পুজো দিয়েছি, যে কয়েকজনের নামে দিয়েছিলাম আগের বারে দিয়েছি। কিন্তু আমি কার কাছ থেকে টাকা নিয়েছি আপনারা বলুন, কে আমাকে টাকা দিয়েছেন আর কি মাধ্যমে টাকা দিয়েছেন সেটা আমাকে বলুন। ওখানে আমাকে এইভাবে প্রচুর লোকের সামনে এইসব কথাগুলো জিজ্ঞেস করা হলো। কিন্তু আমি আবার বলছি, মন্দিরে ওনারা আমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করেননি। একজন আমার ভিডিও বানানো হলো, উনি ভিডিও করে বলছেন যে আমি চুপ করে মায়ের সামনে দাঁড়িয়ে বসেছিলাম। উনি বললেন যে এই দেখুন এই ছেলেটা সবাইকে মায়ের নামে পুজো দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এইটা ওনারা ভিডিও করেছেন, ওনারা হয়তো ভিডিও দেবেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেবেন। তো সেটা ওনারা দিক, কারণ আমি তো সতে আছি, আমি তো জানি আমার কারোর কাছ থেকে আমি টাকা নিইনি। কারণ আমার বাড়িতেও বাচ্চা কাচ্চা রয়েছে, আমার বাড়িতেও বয়স্ক লোকজন রয়েছে, কাউকে তো মানুষ ভয় পায় নাকি। আমার বাড়িতেও ছোট ছোট বাচ্চা, আমি যদি স্বধর্মে কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকি তাহলে আমার বাড়ির সবার সর্বনাশ হবে। আমি যদি কারো কাছ থেকে পুজোর নাম করে একটা টাকা নিয়ে থাকি, আমার ফ্যামিলিতে কেউ বাঁচবে না। আমি এত বড় কথা আজকে ভিডিওর মাধ্যমে বললাম। আমি যদি মায়ের নাম করে আমি 1 টাকা যদি আমি কারো কাছ থেকে নিয়ে থাকি, তাহলে আমার ফ্যামিলিতে একটা কেউ থাকবে না, সর্বনাশ হয়ে যাবে আমার। মনসা মন্দিরে, কাকুরগাছি মনসা মন্দিরের নামে আমি যদি পুজো দেওয়ার নাম করে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি, তাহলে আজকের থেকে আমার ফ্যামিলিতে কেউ বাঁচবে না একটাও। আমি এত বড় কথা বললাম আজকে। আমার খারাপ লেগেছে, সবই ঠিক আছে, কিন্তু আমার এটা ভালোও লেগেছে, কারণ ওনারা আমাকে ভালো করে বুঝিয়ে বলেছেন। ওনাদের তো কোনো দোষ নেই, ওনাদের কাছে যদি উল্টো পাল্টো কেউ গিয়ে বলে তাহলে ওনারা তো বলবেনই, স্বাভাবিক। তবুও তো ওনাদের বলবো, অত্যন্ত ভদ্র ওনারা বলে আমাকে ভালো করে বুঝিয়ে বললেন। বা তারপর আমার হাতে পুজোও নিলেন, পুজোও দিয়েছেন। তারপরে এটাও আমাকে বললেন ধূপ মোমবাতিটা জ্বালিয়ে দিন বাইরে, এটাও বলেছেন। তো মন্দিরের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমি নাম্বারটাও আমি দিয়ে এসেছি, কারণ নাম্বারটা দিয়ে এসেছি এই কারণে, ভুলভাল নাম্বারটা আমি দিইনি, সঠিক নাম্বারটা দিয়েছি। কারণ আপনাদের নামে এইরকম যদি কেউ গিয়ে ভুলভাল কথা বলেন, ওনাদের ওখানে ধরে রেখে আমাকে একটা ফোন করবেন। আমি কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকি বা টাকা চেয়ে থাকি তাহলে তো প্রুফ থাকবে কিছু। তো মন্দিরের কর্তৃপক্ষ থেকে আমার একটাই রিকোয়েস্ট,
যদি আমি কারো কাছ থেকে টাকা চাই বা টাকা নিই বা নিয়েছি এরকম প্রুফ ওনাদের দেখাতে বলবেন। আর ওনাদের ওখানে মন্দিরে উপস্থিত থাকাকালীন আমাকে ফোন করে যেন ডাকা হয়। এইটুকু হেল্প আপনারা আমাকে করবেন প্লিজ। এইটুকু মন্দিরের কর্তৃপক্ষ থেকে আমার চাওয়া। আর আমি এত বড় কথা বললাম, আমি যদি মনসা মন্দিরের নামে মায়ের নাম করে যদি একটা টাকা নিয়ে থাকি, তাহলে আমাদের ফ্যামিলিতে কেউ বাঁচবে না, সর্বনাশ হয়ে যাবে। এত বড় কথা আমি বললাম। ওখানে ভক্তরা অনেকেই কেউ বলছিলেন ওনার ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দিন। তারপরে অনেকেই বলছিলেন যে ইউটিউব করছেন মানে যা খুশি তাই বলবেন। আচ্ছা আপনারা বলুন তো বন্ধুরা, আমার বাড়িতে মনসা গাছ রয়েছে, আমার বাড়িতে ঠাকুর রয়েছে, আমি ওখানকার নামে আমি কি করে মানে উল্টোপাল্টা কথা বলতে পারি, বাজে কথা বলতে পারি? আপনারা বলুন। একটাই ভুল হলো আমার, যে আপনারা যারা দূরে থেকে আসতে পারছেন না, এত রিকোয়েস্ট করছিলেন, আপনাদের নামে পুজো দিতে যাওয়াটাই আমার ভুল, অন্যায় হলো। এইভাবে ওখানে আজকে আমাকে হেনস্থা হতে হলো। কিন্তু আমি আবার বলছি, মন্দিরের ওনারা আমাকে ভালো করে বুঝিয়ে বলেছেন, আমার সাথে কেউ কখনো না খারাপ কথা বলেছেন না কিছু বলেছেন, বরং আরও আমাকে ভালো করে বুঝিয়ে বলা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট রইল।